হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শ্রাবণ মাস আর প্রতিটি শিব ভক্তের জন্য ভালোবাসার সওগাত নিয়ে আসে। আর এটি হচ্ছে সেই মাস যে মাসকে আমরা প্রেমের মাস বলি। পাখিদের কিচিরমিচির মধুর সঙ্গীতে পরিণত হয়, বর্ষা ঋতুর আগমন ঘটে, প্রকৃতি জলমগ্ন হয়ে যায় এবং তারা একে অপরের সাথে কথা বলে। আর তার সাথে সাথে প্রতিটি শিব ভক্ত অত্যন্ত ধুমধামে তারা শ্রাবণ মাস পালন করেন এবং শ্রাবণ মাস আসার জন্য তারা অনেক অপেক্ষা করে থাকেন। আর শ্রাবণ মাসে ভগবান শিব এই পৃথিবী লোকে এসে ভক্তদের মনস্কামনা তিনি পূর্ণ করেন এবং সত্যিকারের ভক্তদের তিনি ধনধান্যে পরিপূর্ণ করে দেন। আর শ্রাবণ মাসে প্রতিটা দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা শ্রাবণ মাসের যে সোমবার রয়েছে তার মাহাত্ম্যই কিন্তু আলাদা। আর এই দিনকে যারা ব্রত করে তাদের মনস্কামনা অবশ্যই কিন্তু মহাদেব পূর্ণ করে দেন। আর বন্ধুরা এই বছরে 4টি সোমবার পড়েছে। তবে বন্ধুরা আসুন এই পবিত্র শ্রাবণ মাসে কি কি ভুল রয়েছে আর যে ভুলগুলি আমাদের কখনোই করা উচিত নয়। আর শ্রাবণ ব্রততে এই ফলটি আপনি ভুলেও খাবেন না, নইলে মহাদেব আপনার প্রতি কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন। বন্ধুরা আমাদের শাস্ত্রতে বলা হয়েছে যারা ব্রত করবেন তারা ধার নিয়ে যেন ফল না কেনেন, আর এতে পাপ লেগে যায়। আপনার যেমন সামর্থ্য আপনি আপনার সামর্থ্য অনুসারেই আপনি ব্রত করবেন, ফল কিনবেন, কিন্তু কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আপনি ব্রত করবেন না। তাছাড়া সোমবারের ব্রত হোক বা যে কোনো মাসেরই ব্রত হোক, কখনই ধার দেনা করে ব্রত করা কিন্তু উচিত নয়। আর যদি কেউ স্বেচ্ছায় আপনাকে খাবার জন্য কিছু খাবার দেয় আর এই ব্রতের সময় সেই সময় আপনি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নাম্বার 2, বন্ধুরা শ্রাবণ মাসে যে সোমবার ব্রত রয়েছে সেই ব্রততে নাশপাতি খাওয়া কিন্তু একদমই উচিত নয়। আপনি নাম শুনেই বুঝতে পারছেন, নাশ, যাকে নাশ করে দেয়। সেই জন্য বন্ধুরা এই ফলটিকে ব্রততে কিন্তু একদমই খাওয়া উচিত নয়। তাছাড়াও ভগবানকে নাশপাতি নিবেদন করা উচিত নয়। নাম্বার 3, বন্ধুরা পুরনো যে আটা রয়েছে সেই আটা কিন্তু আপনি খাবেন না। সেই আটাতে অনেক সময় পোকা থেকে যায়। এমন আটা যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনি দেখতে গেলেন মাংসই খাচ্ছেন, কারণ যে ছোট্ট ছোট্ট পোকাগুলি থাকে সেগুলো আমরা দেখতেও পাই না। সেই জন্য পুরাতন যে আটা রয়েছে আর সেই আটা খাওয়া থেকে আপনি দূরত থাকবেন। বন্ধুরা ভগবান শিবের কাছে এই 5টি জিনিস আপনি ভুলেও রাখবেন না। আর প্রথমত যেখানে মহাদেবের প্রতিমা রয়েছে বা ছবি রয়েছে আর সেখানে জুতো চপ্পল একদমই রাখবেন না। আপনি একবার ভেবে দেখুন আপনি যেখানে থাকেন সেখানে কেউ যদি জুতো পরে ঢুকে পড়ে তাহলে আপনার কেমন লাগবে। এটাও কিন্তু ঠিক একই ব্যাপার। আর আপনি খালি পায়ে প্রবেশ করবেন। তাছাড়া চামড়ার জুতো একদমই পরে যাওয়া উচিত নয়, কারণ চামড়া হচ্ছে একটা অশুদ্ধ জিনিস। নাম্বার 2, বন্ধুরা অনেক সময় কি হয় আর মহিলারা যারা রয়েছেন তাদের মাসিক ধর্ম শুরু হয়, অনেক সময় কি হয় কাউকে কিছু না বলে পূজা পাঠ করে নেন, যেটা আমাদের শাস্ত্রেতে সম্পূর্ণভাবে বঞ্চিত বলা হয়েছে। সেই জন্য প্রতিটি মা বোনকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত। আর মাসিক ধর্ম চলাকালীন সোমবারের ব্রত হোক বা যে কোনো ব্রত কখনোই কিন্তু করবেন না। এই সময় শিবলিঙ্গ ভুল করেও আপনি ছোবেন না। নাম্বার 3, বন্ধুরা আমাদের শাস্ত্রেতে বলা হয়েছে আর যেখানে শিবলিঙ্গ থাকে আর সমস্ত শক্তি সেখানে শক্তিও থাকে। আর যদি কারোর বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে সে সমস্ত শক্তি কিন্তু প্রাপ্তি করে। আর শিবলিঙ্গ থেকে সবসময় একটা ঊর্জা সঞ্চয় হয়। আর শিবলিঙ্গে সবসময় জল ঢালা কিন্তু অবশ্যই প্রয়োজন, আর ঊর্জাকে শান্ত রাখে। আর এরকম অনেকেই আছেন যারা বাড়িতে শিবলিঙ্গ রেখে থাকেন, সপ্তাহে হয়তো একদিন শিবলিঙ্গে জল অর্পণ করেন, আর সেটা কিন্তু একদমই ঠিক নয়। যদি আপনি মহাদেবকে জল অর্পণ করতে না পারেন তাহলে আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখারও কোনো প্রয়োজন নেই। এতে কিন্তু উল্টে আপনার বাড়িতে ক্ষতি হতে দেখা যাবে। নাম্বার 4, বন্ধুরা শাস্ত্রেতে বলা হয়েছে আর যেখানে শিবলিঙ্গ রয়েছে তার আশপাশে তুলসী পত্র কখনোই কিন্তু রাখবেন না। এতে বাড়িতে কিন্তু একাধিক রোগ, জ্বালা, অশান্তি, কলহ, দারিদ্রতা এগুলো কিন্তু ডেকে নিয়ে আসে। তাছাড়া শিবলিঙ্গিতে তুলসী পত্র কিন্তু অর্পণ করা উচিত নয়। নাম্বার 5, বন্ধুরা বাড়ির মন্দির হোক বা আশপাশের মন্দির এমন কোনো ব্যক্তিকে কখনোই প্রবেশ করা উচিত নয় যারা সহবাস করেছে অথবা সেই ব্যক্তি হয়তো মাংস সেবন করেছে। আর যদি আপনার শরীর শারীরিক রূপ থেকে অশুদ্ধ হয়ে থাকে তাহলে আপনি মন্দিরে কখনোই প্রবেশ করবেন না। আপনি একবার ভেবে দেখুন, হয়তো আপনি মাংস সেবন করেছেন অথবা আপনি হয়তো সহবাস করেছেন, তারপরে আপনি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, তাহলে কি ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন? আর একদমই নয়। তা আমাদের শাস্ত্রেতে এটা ঘোর পাপ বলে করা হয়েছে। আর আপনি ঈশ্বরের সামনে পবিত্র হয়েই যাবেন, এতে সমস্ত শক্তি আপনার প্রতি প্রসন্ন থাকবেন। বন্ধুরা শ্রাবণ মাসে এই ধরনের বেলপত্র মহাদেবকে কিন্তু কখনোই অর্পণ করবেন না, আর এটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আর পৌরাণিক মান্যতা অনুসারে বেলপত্র নিবেদন করার ফলে ভগবান শিবের মস্তক ঠান্ডা থাকে। আর বেলপত্র দ্বারা ভগবান শিবের পূজা করলে অর্থকষ্ট, দারিদ্রতা দূর হয়ে যায় এবং সেই ব্যক্তি সৌভাগ্যশালী হন। আর এতে পবন পুত্র শ্রী হনুমানজিও অত্যন্ত কিন্তু প্রসন্ন হন। আর হনুমানজি হচ্ছে ভগবান শিবেরই অবতার। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই বেলপত্র থেকে আপনারা কি কি লাভ নিতে পারবেন। বন্ধুরা এই পৃথিবীতে যত ধরনের তীর্থ রয়েছে সেই সমস্ত তীর্থস্থান বেলপত্রের যে মূল স্থান মানে মূল অংশ সেখানে কিন্তু নিবাস করে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে পূর্ব দিকে বেলগাছ থেকে থাকে তাহলে আপনার বাড়িতে কখনোই ধনধান্যের কমতি হবে না এবং বাড়ির প্রতিটি সদস্য আনন্দের সাথে জীবনযাপন কাটাবেন। নাম্বার 3,
যারা বেল গাছকে পূজা করেন তারা মৃত্যুর পরে শিবলোক প্রাপ্ত করে। আসুন বন্ধুরা, এবার বেল গাছের সম্পর্কিত বেশ কিছু মাহাত্ম্য আপনাদেরকে জানিয়ে দিই। চতুর্থী, অষ্টমী, নবমী, দশমী এবং অমাবস্যা তিথিতে এবং সংক্রান্তির দিনগুলিতে বেলপত্র কিন্তু কখনোই তোলা উচিত নয়। আর আপনি একদিন আগে বেলপত্র তুলে রাখবেন, আর বন্ধুরা বেলপত্র কিন্তু কখনোই অশুদ্ধ হয় না। আর যদি আপনি পূজার জন্য নতুন বেলপত্র যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি অন্য কোনো ব্যক্তি দ্বারা সেখান থেকে বেলপত্র নিয়েও কিন্তু আপনি আপনার পূজা সম্পূর্ণ করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর প্রতিটি বেল পাতায় 3টি পাতা কিন্তু থাকা অবশ্যই দরকার। কাটা এরকম ফাটা এরকম ধরনের বেলপত্র মহাদেবকে কিন্তু কখনোই অর্পণ করবেন না, এতে মহাদেবকে অপমান করা হয়। বন্ধুরা, এই শ্রাবণ মাসে যে ব্যক্তি এই 5টি সংকেত পাবেন, তাহলে সেই ব্যক্তির ওপরে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন এবং তার জীবন ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে। আর পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারবে না। বন্ধুরা, প্রথমত যদি আপনার বাড়িতে গোমাতা এসে থাকে এবং আপনার বাড়ির দরজা যদি সে শিং দিয়ে ঘোষায়, তাহলে আপনি বুঝবেন মহাদেব আপনার বাড়িতে আসতে চলেছে। এটা হচ্ছে মহাদেবের আসার সব থেকে বড় সংকেত। আর মহাদেব আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি খুশি আসতে চলেছে। আর আপনাকে ধনী হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আর সেই গোমাতাকে একটা তিলক লাগিয়ে রুটি আপনি অবশ্যই খাওয়াবেন। নাম্বার 2, বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত প্রকারের সমস্যা দূর হতে চলেছে। আর ভগবান শিব আপনার উপর প্রসন্ন হয়ে আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে এবার তিনি আপনার বাড়িতে আসতে চলেছে। নাম্বার 3, বন্ধুরা, আমাদের শাস্ত্রেতে বলা হয়েছে নীলকণ্ঠ যে পাখি রয়েছে সেই পাখি হচ্ছে মহাদেবের প্রতীক। যদি এই শ্রাবণ মাসে নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়িতে আসে বা আপনার বাড়ির ছাদেতে এসে বসে থাকে, তাহলে আপনি ভুল করেও তাকে তাড়াবেন না। মানে এই নীলকণ্ঠ পাখি হচ্ছে ভগবান শিবেরই প্রতীক। আর আমাদের শাস্ত্রেতে এমনটা বলা হয়েছে যদি নীলকণ্ঠ পাখি কারো বাড়িতে আসে, তাহলে সেই বাড়িতে সাক্ষাৎ মহাদেব আসতে চলেছে। এবার আপনার যে খারাপ সময় সেটা দূর হতে চলেছে। আর এমনটা বলা হয় ভগবান শ্রীরাম এই পাখিকে দর্শন করার পর রাবণের উপরে তিনি বিজয় প্রাপ্তি করেছিলেন। নাম্বার 4, বন্ধুরা, এই শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করে যদি কালো সাপ দেখতে পান, তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ। আপনি কালো সাপকে একদমই মারবেন না। এটা হচ্ছে মহাদেব আপনার বাড়িতে আসছে তার একটা সংকেত। আর যার ভক্তিতে মহাদেব প্রসন্ন হন, তখন মহাদেব এই রূপে তাকে দর্শন দিয়ে থাকেন। তাছাড়া বন্ধুরা, এই শ্রাবণ মাসে আপনি যদি ঘুমের মধ্যে একসঙ্গে 2টো সাপ মানে জোড়া সাপ আপনি যদি দেখে থাকেন, আর এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটাও কিন্তু মহাদেব আপনার বাড়িতে আসতে চলেছে তারই একটা সংকেত। নাম্বার 5, আপনি যদি এই শ্রাবণ মাসের সোমবার দিন ডমুরের আওয়াজ, ঘন্টার আওয়াজ আপনি যদি শুনতে পান, এটাই কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হচ্ছে মহাদেব আপনার প্রতি অতি প্রসন্ন এবং তিনি আপনার জীবনে এবং আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছেন এবং তার ফলে আপনার যে আর্থিক সমস্যা সেটা দূর হবে। আসুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই এই পবিত্র শ্রাবণ মাসে শিব মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় বা কেন তালি বাজানো হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে আপনি যখন শিব মন্দিরে যাবেন বা যাওয়ার পরে যদি আপনি ঘন্টা বাজান, এই পৃথিবীতে যত সাধক সাধনা করছেন বা তপস্যা করছেন বা যত দান করা হচ্ছে, আপনি যখন ঘন্টা বাজাবেন তখন যে এই ঘটনাগুলি ঘটবে বা সেই সমস্ত পুণ্য আপনি আপনার জীবনে প্রাপ্তি করবেন। ধরুন আপনি যখন ঘন্টা বাজাচ্ছেন, তখন কিন্তু অনেক এরকম তপস্বী রয়েছেন যারা তপস্যা করছেন বা দান করছেন, আর সেই সমস্ত পুণ্য আপনি সেই সময় প্রাপ্তি করতে পারবেন। সেই জন্য শিব মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু ঘন্টা বাজাবেন। তাছাড়া শিব মন্দিরে গিয়ে তালি বাজানো হয়। এই তালি বাজানো কেন হয় আসুন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি শিব মন্দিরে 3বার তালি বাজান, তাহলে একাধিক পুণ্য আপনি অর্জন করবেন, আমাদের ভাগ্য প্রবল হয়। তাই বন্ধুরা, আপনি যখন শিব মন্দিরে যাবেন এবং গিয়ে আপনি যখন খুশি ঘন্টা বাজাবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে ভোর 4টে থেকে সকাল 11টার মধ্যে কিন্তু বাজাতে হবে, তা না হলে ঘোর পাপ লাগবে আপনাকে। আর সন্ধ্যেবেলার যদি কথা বলি, তাহলে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টার মধ্যে, কারণ রাত্রি 12টার বাজার পরে সমস্ত দেবী দেবতা কিন্তু বিশ্রাম করে। তাই রাত্রি 11টার পরে ঘন্টা বাজানো কিন্তু একদমই উচিত নয়। এতে কিন্তু আপনি পাপের ভাগীদার হবেন। বন্ধুরা, সর্বশেষে একটা উপাচার রয়েছে। যদি এই উপাচারটি আপনি যদি শ্রাবণ মাসে করতে পারেন, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে। বন্ধুরা, এই শ্রাবণ মাসে এই উপাচারটি কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর বন্ধুরা, বছরে একবারই কিন্তু এই শ্রাবণ মাস এসে থাকে। বন্ধুরা, অর্থ সমস্যা, সংসারে অশান্তি, বাস্তুগত সমস্যা, কুদৃষ্টি, মামলা মকদ্দমা, রাহু দোষ, শনি দোষ সব কিন্তু কেটে যাবে এই উপাচারটি করার ফলে। তাছাড়া কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, কাজে মাথা ইত্যাদি। বন্ধুরা, আমাদের শখের জন্য অনেক কিছু করি। অনেক সময় কি হয়, আমরা আমাদের বাড়িকে কিন্তু আমরা বন্ধক দিয়ে দিই। আর এরকম অবস্থায় এসে দাঁড়ায় কিছু মানুষ এমন থাকে যারা ঋণে জড়িয়ে বাড়ি ছাড়া হয়ে যায়। বন্ধুরা, এর জন্য 5টি কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে পাখিদের ঘরে আপনি খেতে দেবেন। আর যদি আপনি পাখিদেরকে খেতে দেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু খুশি পাবেন, তা আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না। যে কোনো পশু পাখিকে শনিবার এবং মঙ্গলবারে যদি আপনি খেতে দিতে পারেন, তাহলে আপনার উপরে যে ঋণের বোঝা রয়েছে মাথার উপরে, তার হাত থেকে আপনি রেহাই পাবেন।
আর শিব পুরাণ অনুসারে ভগবান শিব বলছেন যে ব্যক্তির জীবনে ঋণ রয়েছে সেই ব্যক্তিকে পাখিদেরকে খেতে দেওয়া উচিত, জল দেওয়া উচিত। আর ভগবান শিব বলছেন মাটির পাত্রে যে ব্যক্তি পাখিদেরকে জল খাওয়ায় আর সেই ব্যক্তির 7 পিঁড়ি ঋণে কখনোই জড়ায় না। আর মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন যে স্বামী, যদি কোনো মনুষ্য আগের জন্মের পাপ বা আগের জন্মের ঋণ এই জন্মে শোধ করতে চায় তাহলে সে মনুষ্যকে কি করা উচিত? আর তখন ভগবান শিব বলছেন যদি কোনো মনুষ্য ঋণ মুক্তি হতে চান বা যদি সে পাপ মুক্ত হতে চায় তাহলে সে মনুষ্যকে নিঃস্বার্থ হয়ে পাখিদের ঘরে খেতে দিতে হবে, পাখিদের ঘরে সেবা করা উচিত। তবেই আমি প্রসন্ন হই এবং সেই ব্যক্তিকে ঋণ মুক্ত করি আর তার 7 পিঁড়ি পর্যন্ত ঋণে জড়াই না। আর বন্ধুরা, এই উপচারটি করার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনি কিন্তু নিজেই রেজাল্ট দেখতে পাবেন। বন্ধুরা, পিঁপড়েকে আপনি মধু বলুন বা চিনি বলুন বা গুড় বলুন, আপনি যদি খেতে দিতে পারেন তাহলে আপনি আপনার জীবনের সমস্ত সুখ প্রাপ্তি করবেন, যে সুখগুলি প্রতিটি মানুষের প্রয়োজন। সেই জন্য এই উপাচারগুলি আপনি কিন্তু অবশ্যই করবেন। আর এমনটা করার ফলে আপনি আপনার জীবনে যে ঋণের বোঝায় জড়িয়ে আছেন তার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে যদি আপনি 3টি হনুমানকে বা 3টি বাঁদরকে কোনো মিষ্টান্ন জিনিস খেতে দিতে পারেন তাহলে আপনার জীবনে যে বাধা রয়েছে সেই সমস্ত বাধা কিন্তু আপনার দূরীভূত হয়ে যাবে। বা হনুমানকে বা বাঁদরকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে পবনপুত্র শ্রী হনুমান অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার সমস্ত কষ্ট তিনি হরণ করে নেন। একটি হনুমানকে যদি যে কোনো মঙ্গলবার আপনি খাবার খাওয়াতে পারেন, যে 40,000 হনুমান চালিসা পাঠ করলে যে ফল পাওয়া যায় আর সেই ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন। আর 10টি হনুমানকে যদি আপনি ছোলা গুড় আপনি খাওয়াতে পারেন তাহলে 1 লক্ষ হনুমান চালিসা পাঠ করলে যে পুণ্য পাওয়া যায় আপনি সেই ফল প্রাপ্তি করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এই শ্রাবণ মাসে যদি কালো কুকুরকে আপনি বিস্কুট খাওয়াতে পারেন তাহলে ঋণের বোঝা থেকে আপনি মুক্তি তো পাবেনই এবং তার সাথে সাথে আপনার বাড়িতে যে অশান্তি কলহ এগুলি চলছে এবং তার সাথে সাথে নেগেটিভ যে শক্তি রয়েছে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। আর সেই জন্য বন্ধুরা আপনি এগুলিই করবেন। আর ভগবান শিবকে পশুপতিনাথ এমনি কিন্তু বলা হয় না। বন্ধুরা, নাম্বার 5, বন্ধুরা, গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী কিন্তু নিবাস করে আর তাই জন্য বলা হয় তাকে গোমাতা। আর যদি আপনার বাড়িতে যখন রুটি হচ্ছে আর সেই রুটি যদি আপনি প্রথম রুটিটি খাওয়াতে পারেন আপনার ধীরে ধীরে যে সমস্যা রয়েছে সেসব কিন্তু দূর হয়ে যাবে। আর যদি আপনার জীবনে কোনো ভয় থেকে থাকে, চিন্তা হয়তো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাহলে আপনি গোমাতাকে অবশ্যই রুটি খাওয়াবেন। আর যদি সম্ভব হয় কালো রঙের যে গাই রয়েছে, কালো রঙের যে গোমাতা রয়েছে তাকে খাওয়াবেন। এতে সমস্ত রকমের পাপও কিন্তু নাশ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।